আমরা এমন একটা সময় এখানে উপস্থিত হতে পেরেছি যেই সময়ে কয়েকটি রাষ্ট্রে বোমার আঘাতের কারণে আমাদের সেই ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা ফুটন্ত গোলাপগুলো রক্ত মেখে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, সেই ফিলিস্তিনের অবস্থা গত কয়েকদিন পূর্বে পরশুদিন সম্ভবত এমন আঘাত করেছে যে আঘাতে প্রায় 400 জন আমার মুসলিম ভাই শাহাদত বরণ করেছে। শুধু এখানেই না, ভারতের দিকে লক্ষ্য করলে সেখানে মুসলমানদের মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে নির্বিচারে নির্যাতন করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। অথচ বিশ্বনবীর কথা, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, শুধু নরওয়ের প্রান্ত যদি একজন মুসলিম তারা নির্যাতিত হয়, তাহলে সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলিম তার ব্যথায় ব্যথিত হবে, তার নির্যাতনের প্রতিবাদে তারা সোচ্চার হবে। সম্মানিত আইয়ুল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা একে অপরের ভাই। সারা পৃথিবীর যত মুসলিম আছে প্রত্যেক মুসলিম একে অপরের ভাই ভাই। আজকে আমরা এখানে আনন্দে ইফতার করছি, অথচ তারা ইফতারিত করা দূরে থাক হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের খাবারের কোনো উপকরণ নেই, তাদের বাসস্থানের কোনো ব্যবস্থা নেই, এমন অবস্থায় তারা দিনাতিপাত করছে। সম্মানিত আইয়ুল ইকরাম, এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? শুধু তাই না, আমরা যদি বাংলার জমিনের দিকে তাকাই, মাত্র 9 থেকে 10 মাস পূর্বে আমরা এত সুন্দর পরিবেশে কথা বলতে পারতাম না। 2000-এর উপর ছাত্রের বুকে গুলি চালিয়ে ক্ষমতার মসনদটাকে যারা পাকাভুক্ত করতে চেয়েছিল, নির্বিচারে তারা গুলি করে শেষ করে দিয়েছে। একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমের বুকে কিভাবে তারা আঘাত হানতে পারে? সম্মানিত ভাইরা আমার, সারা পৃথিবীতে যে অমুসলিমদের ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র যদি আমরা বুঝে উপলব্ধি করে তার যদি দাঁত ভাঙ্গা জবাব দিতে না পারি, তাহলে মুসলমানরা প্রতিনিয়ত শুধু মার খেতেই থাকবে, তারা নির্যাতিত হতেই থাকবে। আজকে যদি মুসলমানদের হাতে সেই ক্ষমতা থাকতো, সেই শক্তি থাকতো, সেই ইমানের বল থাকতো, সারা পৃথিবীর বিশেষ করে 53টি মুসলিম রাষ্ট্র যদি এক হতো, তাহলে একটা অমুসলিম রাষ্ট্র আমার মুসলিম ভাইদের উপরে বোমা ফেলার মতো দূরে থাক, তারা চোখ রাঙিয়ে কথা বলার মতো দুঃসাহস তারা পেত না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়াআইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম। সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডাকতে বলছেন, তোমাদের যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল, অত্যাধুনিক মানের যত অস্ত্র আছে সেই অস্ত্রগুলো তোমরা প্রস্তুত করে রাখবে। কেন? যাতে করে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু যারা, তাদেরকে তোমরা তটস্থ করে রাখতে পারো, ভীত সন্ত্রস্ত করে রাখতে পারো। লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম, তোমাদের যারা শত্রু আছে এই অস্ত্রের মাধ্যমে কি লাভটা হবে তোমরা জানো না, আল্লাহ খুব ভালো করে জানে। এই অস্ত্রের মাধ্যমে তাদেরকে পরাস্ত করা, পরাজিত করা সম্ভব ইমানের বল। আর যদি আমাদের হাতে সেই অস্ত্র থাকতো, তাহলে সারা পৃথিবীর অমুসলিমরা আমাদেরকে এমনভাবে নির্যাতন করে শেষ করে দিতে পারতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে বহু জায়গাতে এই বিষয়গুলো নিয়ে শিক্ষা দিয়েছেন। যুদ্ধের ব্যাপারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অথচ যুদ্ধ আসলে, যুদ্ধের কথা শুনলেই আমরা অনেকেই অপছন্দ করি। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যে কুতিবা শব্দের মাধ্যমে রোজা ফরজ করা হয়েছে, ঠিক একই শব্দের মাধ্যমে যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ আমরা যুদ্ধের কথা শুনলে অপছন্দ করি। ইসলামে আবার যুদ্ধের বিধানটা কেন? আমরা সব শুধুমাত্র সুবিধা যেগুলো আছে সেগুলো গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা এটাকে খারাপ মনে করলেও, অকল্যাণ মনে করলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই তোমাদের জন্য কল্যাণ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি, যেই মাসটাকে আমরা যদি বলতে চাই কোরআন নাজিলের শুধু মাস না, বরং কোরআন বিজয়ের মাস। কারণ এই মাসের 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস সংগঠিত হয়েছিল, যেই বদর দিবসে বিশ্বনবী কুফরির মধ্যে বসে বসে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। রব্বুল আলামিন এই ছোট্ট একটা ইসলামী দলকে যদি আজকে তুমি পরাজিত করো, তারা যদি হেরে যায়, তাহলে পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। আল্লাহর কাছে এরকম করে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন, যার কারণে পৃথিবীতে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সম্মানিত ভাই ভাইরা, আমাদের মাঝে আসলে সেই জিহাদের চেতনা আজকে না থাকার কারণে
পৃথিবীর মানচিত্রের প্রত্যেকটা দিকে দিকে ইসলামের পরাজয় হচ্ছে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কথাটা ডাক দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 193 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে পূর্ণাঙ্গ রূপে দিন কায়েম না হয়, ততদিন পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যেতে থাকো। আজকে আমাদের এই সমাজে, আমাদের এই জমিনে দিন কায়েম নেই। সম্মানিত আইম্মায়ে ইকরাম, আমরা আজকে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। আল্লাহর এই জমিনটা মানুষের তৈরিকৃত আইনটা কখনোই পরিচালিত হতে পারে না। জমিন যার, বিধান চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার, বিধান চলবে তার। এই একটা বাক্য যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমার এই বাংলার জমিনে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের কাছে ধর্ণা দিই। আমরা সরকারের কাছে কেন ধর্ণা দিব? আমরা অন্যের পিছে পিছে কেন ঘুরবো? বরং ওরাই তো আমাদের পিছনে পিছনে ঘুরবো। কোরআনওয়ালারা কোনোদিন অন্যের পিছনে ঘুরতে পারে না। সম্মানিত আইম্মায়ে ইকরাম, এই জন্য যে আমরা স্বচ্ছ কাঁচের বয়ামের ভিতরে মধু রেখে আমরা বাহির দিয়ে শুধু চাটছি মধুর স্বাদ নেওয়ার জন্য, কিন্তু সারা জীবন পড়া আমরা যদি বাহির দিয়ে চাটতে থাকি, তাহলে কোনোদিন স্বচ্ছ মধুর স্বাদ কখনোই পাওয়া যাবে না। বরং স্বচ্ছ মধুর স্বাদ পেতে হলে বয়ামের মুখটা খুলে হাতের উপর নিয়ে যদি একটা চাটন দিই, তাহলে মধুর যে স্বাদ কেমন সেটা বোঝা যাবে। আল্লাহর কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জমিনে কেমন শান্তি পাওয়া যায়, কেমন সুন্দর পরিবেশ থাকে, এটা জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র বোঝা যাবে। সম্মানিত আইম্মায়ে ইকরাম, আমি অত্যন্ত কষ্ট নিয়ে আপনাদের সামনে এই কথাগুলো বলছি। আজকে যদি 3,31,280টা মসজিদের মেম্বার থেকে এই কথাগুলো একযোগে আসতো, তাহলে বাংলার এই জমিন 15টা বছর জালিমদের হাতে থাকতো না। এই জমিনটা মুসলমানদের হাতে চলে আসতো, মুমিনদের হাতে চলে আসতো। কিন্তু আমরা সেই 3,31,280টি মসজিদের মেম্বার থেকে আমরা বাস্তব কথাগুলো বলতে পারি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারার 159 নম্বর আয়াতে যেই সমস্ত খতিব আমরা খেতাবতের দায়িত্ব পালন করছি, সেই মেম্বার থেকে যদি আমরা সত্য কথাগুলো না বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আল্লাহ তাদের উপর লানত দিবেন এবং লানতকারী